আওয়াজটা একবার দেখো, শুধু মাথা নষ্ট করে দেওয়া পুরো। ও আমাকেও ভিজিয়ে দিল পুরো। আমার তো ভাই ফাটছে। সব থেকে ফানি মোমেন্ট আজকে এইটা, এই যে এই মানুষটা জাঙ্গিয়া বই তো খুলে গেছিল। হাই গাইস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি মানব, আর আজকে আমি চলে এসেছি ভারতবর্ষের পূর্ব দিকের উড়িষ্যা রাজ্যের একটা কোস্টাল সিটি পুরীতে। গতকাল রাত্রিতে এসেছি এখানে। তো যাই হোক, সেই ঘটনা আমি পরে বলবো। এই পুরী বা জগন্নাথ পুরী প্রত্যেক দিনই, বছরের প্রত্যেক সময়ে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। আর প্রথমেই একেবারে পুরীতে আসার সঙ্গে সঙ্গে যে ফার্স্ট অ্যাট্রাকশান পুরীর, সেটাই মূলত আজকে আমরা দেখতে যাচ্ছি। আজকে আমরা প্রথমে যাব সমুদ্র বিচ। সেই সমুদ্র বিচে গিয়ে শুনেছি পুরী থেকে, মানে পুরীর বিচ থেকে সূর্যোদয়ের সেই মুহূর্তটা খুব সুন্দর লাগে দেখতে। তো 5:11 আজকে সূর্যোদয় হবে, সেই জন্যই বেরোচ্ছি। সূর্যোদয়টা সমুদ্রের গভীর থেকে বেরোনো আমি কোনোদিন দেখিনি, আজকে প্রথম হবে। রাস্তাঘাট দেখো, এখন পুরো একবারে শুনশান হয়ে আছে। 5টা পার হয়ে গেছে। সর্বনা, আওয়াজটা একবার দেখো, শুধু মাথা নষ্ট করে দেওয়া পুরো। আমার তো ভাই ফাটছে। দেখি তো ভয় লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে কোনো হলিউড সিনেমার জায়গায় চলে এসেছে, শুটিংয়ের প্লেসে। বাপরে, সত্যি। হ্যাঁ, তো বঙ্গোপসাগর মনে হচ্ছে না, এটা আটলান্টিক মহাসাগর মনে হচ্ছে। আসলে পুরী যেহেতু ভারতবর্ষের পূর্ব দিকের একটি কোস্টাল সিটি, আর পাশেই রয়েছে সমুদ্র, তাই এখানকার সমুদ্রের ধার থেকে, মানে পুরীর সমুদ্রের ধার থেকে যে ধরনের সূর্যোদয় আপনি দেখতে পাবেন, তা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো সামুদ্রিক বিচে গেলে দেখতে পাবেন না। ও আমাকেও ভিজিয়ে দিল পুরো। চলে আসছে বাঙালির প্রিয় জায়গা পুরী, আর পুরীর সমুদ্রের ধার থেকে সূর্যোদয়, তার তো কোনো তুলনাই নেই। পুরীর সব থেকে বড় অ্যাট্রাকশন হলো পুরীর জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম, কিন্তু এর মেন অ্যাট্রাকশন বা মজা সমুদ্রকে ঘিরে। যেখানে এলে আপনি নিজেকে বাচ্চা ভাবতে বাধ্য, তা আপনি বুড়ো কিংবা যুবক যুবতী যেই হন না কেন। পুরীতে না এলে আপনি বুঝতে পারবেন না, প্রচণ্ড অনুভূতি। আর আমি একটা ভুল করেছি, জুতো পরে চলে এসেছি। জুতো পরে না এলে হয়তো জুতোটা খুলে একবার পা ভেজাতাম। ভয়ঙ্কর ভয়ঙ্কর, আমার জন্য তো ভাই ভয়ঙ্কর। জানি না অন্য কেউ কী করে এইভাবে স্নান করছে কিংবা ফটো তুলছে। ভিতরে অনেকটা ভিতরে ঢুকে যাচ্ছে স্নান করতে, আমি তো পারবো না, আমার ক্ষমতা নাই। আজকে আকাশটা অনেকটাই ক্লাউডি, ওই জন্য আসলে আজকে সূর্যটা ওঠেনি বা সূর্য ওঠা দেখতে পাওয়া যায়নি। এই যে এই দিকটা হচ্ছে ইস্ট সাইড, আর এই যে সাগরটা সামনে দেখছেন, এটা হচ্ছে বঙ্গোপসাগর। এই বিচের সামনাসামনি কিন্তু রোড ধরে বহু হোটেল রয়েছে, এখানে বহু হোটেল। রাতের বেলাতে এই জায়গাটাতে মার্কেট বসে। একদিকে পুরীর সমুদ্রের ঢেউ, অন্যদিকে নিজের বাচ্চাপনা, আবার অপরকে স্নান করতে দেখা ও তাদের আনন্দ যেমন আপনার মনকে উথাল পাতাল করে দেবে, তেমনই আনন্দ পাবেন এখানকার হর্স রাইডিং ও ক্যামেল রাইডিংয়ে।
ওই যে দূরে দেখুন বেশ কয়েকটা নৌকা যাচ্ছে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, তবে ওরা কিন্তু লোকাল মানুষজন। ওরা সম্ভবত মাছ ধরতে ওখানে গিয়েছে। আবার অনেকে এমনও আছেন যারা ছোট ছোট নৌকা বুক করে ওই সমুদ্রে স্নান করতে যান। সমুদ্রের ধারে বসলাম, দেখি সমুদ্রের মধ্যে ডুবে যেতে খুব ইচ্ছা করছে। এমন সমুদ্র মানে দেখতে খুব সুন্দর লাগছে, অসাধারণ। এক কথা, এখানে যদি আপনি বসে থাকেন তো দিনের পর দিন আপনার কেটে যেতে পারে এই সমুদ্রে। আর আজকে দিনটাও ভালো, মানে রোদ নাই না, তো যে গরম দেখলাম এই গরম প্রচণ্ড গরম। দেখার সময় কি হচ্ছে, মানুষজন ভেসে যাচ্ছে, কারো প্যান্ট জামা খুলে যাচ্ছে, মানে বিভিন্ন জন বিভিন্ন রকম করছে, কি আবার দূরে যাচ্ছে, কি আবার কাছে থেকে লাভ মারছে, ঢেউ আসছে যখন, মানে ঢেউ নাই তাও লাভ মেরে দিচ্ছে, বড় বড় একটা লাভ মারছে। এইগুলো খুব ইন্টারেস্ট আছে। সত্যি একবার দেখুন শুধু একবার। মানে বাচ্চারা তো করছে, পুরো মানুষেরাও আনন্দ করছে, মানে কি আনন্দ এখানে, হ্যাঁ বাচ্চারা তো আনন্দ করবে, পুরোরা ওর সঙ্গে ছেলে খেলাম করছে। মানে এই জায়গাটাতে এলে আপনাকে কীরকম সমুদ্র বানিয়ে দিতে পারে একবার সেটা ভাবো। বসে গেল, শুয়ে গেল, আবার এত ঢেউয়ের মাঝে তর্পণ করছে, তর্পণ করিস না, পড়ে যাবি বেটা। সব থেকে ফানি মোমেন্ট আজকে এইটা। এই যে এই মানুষটা জাঙ্গিয়া বই তো খুলে গেল। दाऊदी नहा लेना और एक बार, अच्छा लग रहा है, नहाओ और एक बार। সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে কখন যে সকাল গড়িয়ে বেলা হয়ে গেল তার আর হুঁশ রইল না। আসলে এটাই ছিল আমার প্রথমবারের সমুদ্র দর্শন, তাই হয়তো এতটা আনন্দ ও সমুদ্রকে জানার উৎসুকতা মনের মধ্যে একটু বেশি কাজ করছিল। বেশ কিছুক্ষণ সমুদ্র দেখার পর ইচ্ছে হলো দেখি, এত দূর যখন এসেছি তখন কি সমুদ্র স্পর্শ না করেই চলে যাব। তাই জুতো ক্যামেরা রেখে নেমে পড়লাম সমুদ্রে। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে জায়গাটা, আমার তো অপূর্ব লাগছে, মানে কিছু বলার নাই। সত্যি এত সুন্দর জায়গা জীবনে আমি মনে হয় প্রথম দেখছি, সত্যি প্রথম দেখছি। খুব ভালো লাগলো জায়গাটা। তোমাদের কেমন লেগেছে? আমাকে তো বেশ বেশ সুন্দর, মানে যতবারই বলছি একটা কথাই বেরিয়ে আসছে, খুব সুন্দর লাগছে।
যাই হোক, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাইও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনের যে অল নোটিফিকেশন বাটনটা আছে সেটা কিন্তু টিপে রেখো। বাই বাই। চা কত করে?